যথারীতি আবারও চলে আসলাম। আজকে রান্না দেখাতে দেখাতে আর রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেগুলো আমার একান্তই মনের কথা। আর কথাগুলা শুধুমাত্র আমার জন্য নয়, আমার দেশের মানুষের জন্য নয়, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যত মানুষ আছে সবার উদ্দেশ্যে। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ডাল পাতুরি করেছিলাম আম দিয়ে, অনেক বেশি মজা হয়েছিল খেতে, দেখতেও অনেক সুন্দর লাগছিল, সে কারণে বারবার দেখাচ্ছিলাম। আরেকটা বিষয় হচ্ছে, এখানে চিচিঙ্গাও কম ছিল, মিষ্টি কুমড়াও কম ছিল, সে কারণে দুইটা একসাথে করে ভাজি করে ফেলছি। বুদ্ধিটা কেমন হয়েছে বলেন তো? প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। কেউ যদি আজকে প্রথম আমাকে ওয়াচ করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নতুন বন্ধু করে থাকলে কমিউনিটিতে লেটার রাখবেন, নিয়ম মেনে চলে আসব ইনশাআল্লাহ। আর এবার চলে আসি মূল কথায়। যে কথা বলতে চাচ্ছিলাম, যে মানুষ বা যারা অন্য অন্য ধর্মের মানুষকে সম্মান করতে জানে না, তাদের নিজস্ব কোনো ধর্ম নেই, নিজস্ব কোনো দল নেই। এটা হচ্ছে আমার মতামত। আশা করি আমার এই মতামতের সাথে সবাই একমত হবেন। ইদানিং একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে একটা প্রোগ্রাম হয়েছিল কুরবানি ঈদের সময়। সেই প্রোগ্রামটাকে কেন্দ্র করে অনেক রকম কথা হচ্ছে, অনেক রকম আলোচনা হচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমি ছোট্ট মানুষ, যদিও দুইটা কথা বলতে চাই, আমার মতামতটা জানাতে চাই। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমরা সবাই মানুষ, সবাই ভাই বোন বন্ধু, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। তারপরে আসছে ধর্মের ব্যাপার। জেনে শুনে কেউ যদি কারো ধর্মে আঘাত করে বা ধর্মকে ছোট করার চেষ্টা করে, তাদের নিজস্ব কোনো দল নাই, নিজস্ব কোনো ধর্ম নাই, তারা মানুষের পর্যায়েও পড়ে না। এটা হচ্ছে আমার কথা। যাই হোক, তো একটা প্রোগ্রাম করেছিলেন ওপার বাংলার সুদীপা চ্যাটার্জি আমাদের দেশে এসে। এখানে একটা রান্নার অনুষ্ঠানে এসেছিলেন। যেহেতু উনি রান্নার রানী, তাকে রান্নার প্রোগ্রামে আসবে, এটাই স্বাভাবিক। তো এখানে ওনাকে যখন আনা হয়েছে, এখানে বিফ রান্না করা হয়েছিল। সেটাই হচ্ছে সবচেয়ে বড় আপত্তিকর বিষয়। তবে বিষয়টা আমার কাছেও খুব একটা ভালো লেগেছে, এটা বলবো না। আসলে বিফের বদলে এখানে কিন্তু মাটন নেওয়া যাইতো। যেহেতু আমরা শুধু গরু কোরবানি করি না, আমরা কিন্তু খাসিও কোরবানি করি, তাই না? তো এসব বিষয়গুলা আয়োজক যারা ছিলেন তাদের আরেকটু সচেতন হওয়ার প্রয়োজন ছিল। তাহলে আজকে সুদীপা চ্যাটার্জিকে এত বেশি বুলিংয়ের শিকার হতে হতো না। ওনার কয়েকটা লাইভ দেখেছি, দেখে অনেক বেশি কষ্ট পেয়েছি। ওনার পরিবারকে, ওনার ছোট একটা বাচ্চাকে সহকারে সবাই অনেক আক্রমণ করে কথা বলছে। ওনাকে নাকি বলছে উনি রাস্তায় বের হলে ওনাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে, পুড়িয়ে দেওয়া হবে। এগুলা আসলে ঠিক না। মানুষের ভুল হতেই পারে। আর আমি বুঝতে পেরেছি সবার কোথায় কষ্ট লেগেছে, কোথায় খারাপ লেগেছে। আসলে কষ্ট পাবারই কথা। আবার আপনার মনটা যদি একটু বড় করে দেখেন, তাহলে আবার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা তো বিফ খাচ্ছি, আমরা মাটন খাচ্ছি, আমরা চিকেন খাচ্ছি। সেক্ষেত্রে এটাকে এত বড় ইস্যু না করলেও হয়। তো যাদের কাছে অনেক বেশি খারাপ লেগেছে, তাদের কাছে আমাদের দেশের হয়ে যারা এই অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজক ছিলেন, তাদের পক্ষ থেকে আপনাদের সবার কাছে বিনীতভাবে ক্ষমা চাইছি। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে, সুদীপা চ্যাটার্জি, ওনার পরিবারকে, ওনাকে কেউ বুলিং করবেন না। উনি আসলে জেনে বুঝে এখানে আসে নাই সম্ভবত। তারপর জানি না, যেটা উনি বলেছে যে আমি জানতাম না এখানে বিফ রান্না হবে। তো সে কারণে সবাই ওনাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন, এটুকুই বলার ছিল। আরও হয়তো বা অনেক কিছু বলার ছিল, আমি গুছিয়ে বলতে পারলাম না। তবে বিষয়টা অনেক দুঃখজনক, কষ্ট পেয়েছি। আর ওনার জন্য বিশেষ করে অনেক বেশি খারাপ লেগেছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে রান্না বান্না সব কিছু তো দেখানো হয়ে গেছে।
এখানে মাসিক কিছু মুদি বাজার ছিল, সেগুলা এনে আপনাদের ভাইয়া এভাবে রেখেছে। এগুলো এখন গুছগাছ করতে হবে। আরও অনেক কিছু আসলে লিস্ট থেকে বাদ গেছে, সেগুলো দেয়নি কেন বুঝতে পারলাম না। তো আপনাদের ভাইয়া এসে বলছিল দোকানে অনেক ভিড় ছিল, হতে পারে সেজন্য এগুলা মিসিং হয়েছে। তো রাতের বেলা গিয়ে হয়তো বা আবার সেগুলো নিয়ে আসবে। আর আমি কিন্তু 2 রকমের লবণ আনি, সেটা হচ্ছে একটা মোটা লবণ, একটা চিকন লবণ। একটা দিয়ে মাছ ধুই আর একটা দিয়ে রান্না করি। আমার মাছ ধুতে অনেক লবণ লাগে। আর এখানে আমি এই যে রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলা, রাঁধুনির নর্মাল যে বিরিয়ানির মশলা আছে এগুলা দেখাচ্ছি, তান্দুরি মশলা এগুলা দেখাচ্ছিলাম। প্যাকেট মশলা হওয়াতে আমাদের রান্না বান্না অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে, তাই না? তো এখন এগুলা গুছগাছ করব। আর আরেকটা বিষয় আপনার ভাইয়াকে বলছিলাম, আগে তো অনেক কিছু ফ্রিতে পাওয়া যাইতো, এখন দেখছি আসল যে জিনিস সেগুলাই কম দিচ্ছে। কেন যেন মনে হচ্ছে বিরিয়ানির যে মশলাটা আছে এটা আগে অনেক বেশি বড় ছিল আর অনেক বেশি মশলা ছিল, কিন্তু এখন ওয়েট কম লাগছে। তারপর প্যাকেটটাও ছোট করে ফেলেছে। তারপর ডিপ্লোমা দুধটাকেও একটু কেমন সন্দেহ লাগছে। তারপরে চা পাতাও সন্দেহ লাগছে। যাই হোক, তারপরে এই যে দেখেন, এই যে আমার এখানে একরকম কয়েকটা বয়ম আছে। এগুলা কিন্তু এই যে মির্জাপুর চা, এগুলা থেকে ফ্রি পেয়েছিলাম। আসলে ফ্রি বলে কিছু নাই, এই বয়মগুলার দামও কিন্তু ওরা নিয়ে নিয়েছে। তারপর বাজার যেহেতু করা হয়েছে সব কিছু ভরে নিয়েছি। এই সুযোগে আবার আপনাদেরকে বাহিরের একটু দৃশ্য দেখাচ্ছি। পেঁপে গাছ তো প্রতি বছরই উঠে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, তারপরে এই যে যেগুলা বাদ গিয়েছে, আমার মেয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট খাবার হচ্ছে ম্যাগি নুডলস, সেটাই বাদ গিয়েছিল, সেটা এনেছে। ট্রিক্স এনেছে। তারপর এই যে এখানে বেসন করার জন্য অ্যাঙ্কার ডাল এনেছি, জেট এনেছি, আর হচ্ছে ঘি এনেছি। ঘি ছাড়া তো মানে চলেই না। তাছাড়া একটু মেহমানও আছে, রান্না বান্না আছে সেজন্য। তো যাই হোক, সবাই খুব বেশি ভালো থাকবেন। ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।